নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ শরীরটা ভালো ছিল না। আর দেখো বাইরের ওয়েদার কীরকম, খুব গরম, রৌদ্র দিচ্ছে অনেকটা বেশি। আজকে 3-4 দিন থেকে খুব বেশি গরম দিচ্ছে। আর আমি স্নান টান সেরে কাপড় টাপড় সব মেলে দিয়েছি। আর জিসা উঠে গেছে, জিসাকে ফ্রেশ করে দিয়েছি। জিসা পড়তে বসেছে, চুল টুল বেঁধে দিয়েছি। খুব গরম তো, তাই বলেছে চুল বেঁধে দিতে। দিশা কিন্তু চুল বাঁধতে চায় না, জোর করে চুল বেঁধে দিলাম। আর এদিকে রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না হয়ে গেছে। রান্না তো হবে, 9টা বেজে গেছে। ডাল, চাল কুমড়ো ভাজা করছে, আর কচু ভাজা করেছে, চালের গুঁড়ো দিয়ে কচু ভাজা করেছে। আর এখন দিশা ভাত খাবে। দিশা 9টা সাড়ে 9টার দিকে খাইয়ে দিই, কারণ দিশা ঘুম থেকে উঠে কিছু খায় না, শুধু জল খায়। তো দিশার জন্য ভাত নিয়ে নিয়েছি, একটু গিয়ে আলু ভাজা নিয়েছি, আর কচু ভাজা নিয়েছি, কিন্তু দিশা খায়নি, ওটা আমি খেয়ে নিয়েছি। এতে দিশার খাওয়া শেষ, মা ভাত খাচ্ছে। আর সবারও খাওয়া শেষ হয়ে গেছে। দিশা তো 9টার সময় বসলে খাওয়াতে 10টা বেজে যায়। তো দিশার খাওয়া শেষ। ওইদিকে গিয়েছি, আমি জেসকে খুঁজে পাচ্ছি না, জেস কোথায় চলে গেছে, ভাত খেয়ে কোথায় চলে গেছে। তারপর বুঝতে পারি যে ও দেবুর বাড়িতে গিয়েছে। ও এক দৌড় মারে চলে যায়, কাউকে কিছু বলতে হয় না, শুধু একটু আওয়াজ পেলেই দৌড় মারে। আর ওইদিকে দিশার পাপার টিপারটা নষ্ট হয়ে গেছে, তো টিপারে কি কাজ করছে। আর ওদিকে আমরা সকালের খাওয়া দাওয়া শেষ করে দিদিভাই বলছে আমাকে সবজিটা কেটে দাও, আমি রান্না করে নিই। তো দিদিভাইকে আমি সবজি কেটে দিচ্ছি, পটল দিয়ে আলু দিয়ে রান্না করবে, মাছ দিয়ে। তো দিদিভাই মাছ ভাজা করছে, আর আমি দিদিভাইকে সবজি কেটে দিচ্ছি। মাছ মাছ ভাজা করবে, মাছ ভাজা করে তারপরে আলু পটল দিয়ে ঝোল রান্না করবে। আর ওইদিকে আজকে নয়নিকাও আসবে, কারণ নয়নিকারও শরীরটা বেশি ভালো না। ও আজকে কতদিন থেকে ভাত টাত কিছু খেতে পারছে না। তো আমাকে ফোন করে বলছে বৌদি আমি আসবো। জুই বলেছে বৌদি আজকে আসবো, দিশা যখন ভাত খাবে তখন নয়নিকাকে দেখবো একটু খায় নাকি। ও তো খাচ্ছে না। তো আমি ঠিক আছে নিয়ে আয়, দেখবো খায়নি। তো বলেছে 2টা 2:30টার দিকে আসবে। ওইদিকে দিদিভাই রান্না মাছ ভাজা করে নিয়েছে, আলু পটল সব দিয়ে দিয়েছে। এখন বালুটিকে ভাজা করে তারপর ঝোল দেবে। আর ওইদিকে অন্য কড়াইতে বসিয়েছে ঝিঙ্গে আর কাঁঠাল বিচি, কারণ ঝিঙ্গে কাঁঠাল বিচি দিয়ে বাবু তিলের গুঁড়া দিয়ে ভালো খুব ভালো খায়। তো বাবুর জন্য রান্না করছে। আর ওইদিকে দিশা আর জেস খুব খেলা করছে। তো দিশাকে আমি এখন স্নান করে দেবো, স্নান করে একটু ঘুম লাগাবো, কারণ দিশার বিকেলবেলা স্যার আসবে। তো স্যার আসলে পরে পড়তে পারে না, ওই জন্য। তো দিশাকে একটু ঘুম লাগিয়ে দেবো। আর ওইদিকে দিদিভাই ঝিঙ্গে প্রায় ভাজা হয়ে গেছে, তখন তিলের গুঁড়ো দিয়ে আর একটু ভেজে তারপর নামিয়ে দেবে। প্রথম প্রথম যখন ঝিঙ্গে ভাজা করতো মা করতো, দিদিভাই করতো, তখন আমার খুব ভালো লাগতো। এখন আর ভালো লাগে না, কারণ প্রত্যেক দিন একটা জিনিস খেতে কারোর ভালো লাগে না। বাবুর ভালো লাগে, তাই বাবু খাবে, আর মাও খায়, আমরা আর কেউ খাই না। আর ওইদিকে দিদিভাই পটল আলু ভাজা হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছে, মাছও দিয়েছে, তারপরে মাছের ডিম ভাজা করেও দিয়েছে। আর ওইদিকে দিশার পাপা, দিশা স্নান করে নিয়েছে, দিশার পাপা দিশা খেলা করছে। তো আমি দিশাকে স্নান করে দিয়েছি, এখন দিশাকে ম্যাঙ্গো কেটে দিচ্ছি, দিশা খাবে। তো খেতে চায় না, জোর করে দিই। তো জিঙ্গা কেটেছি। ওইদিকে দিদিভাই রান্না করে মাছের ঝোল হয়ে গেছে। তো মা বলছে কাঁঠাল বিচি দিয়ে ছোটো 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 মাছ কী ছিল, তো ছোটো মাছ দিয়ে রান্না করবে। তো দিদিভাই বসিয়ে দিয়েছে কাঁঠাল বিচি, একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবে। এদিকে জেস এসেছে আমাকে ডাকতে, তখন আমরা ঘুমিয়েছিলাম। তো জেসের মা জেসকে নিয়ে চলে গেছে। আর এদিকে রৌদ্র দেখো কীরকম রৌদ্র দিচ্ছে, কিন্তু খুব বেশি গরম। প্রত্যেক দিনও 35-36 রৌদ্র দিচ্ছে, গরম তাপমাত্রা। আর ওইদিকে দুপুরবেলা মাকে ভাত দিয়ে দিয়েছি, আর যেসব ভাত খাচ্ছে। আর ওইদিকে দিশা নয়নিকা খুব দিশাকে মেরেছিও আমি, তো মেরে টেরে একটু খাইয়ে দিয়েছি। আর তারপর আমরাও খেয়ে নিলাম। জুইও বলছে খাবে না, তো জুইকে একটু জোর করে খাইয়ে দিয়েছি। তারপরে আমি একটা পান মুখে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে নয়নিকা আর দিশা এখন কালার করছে বসে বসে। তো দিশার একটা বায়না হলো যে ওর মামা একটা ওকে হাউস দিয়েছিল। তো ওই হাউসটা দিয়েছে, আর 2-3 বছর হয়ে গেছে দিয়েছে। তো ওটা অনেক দিন থেকেই ছিল,
কোনো ইউজ করা হচ্ছে না। তো দিশা বলছে ওটা বের করে দাও মা, খেলবো, আমরা খেলবো। তো আমি বলছি আমি পারবো না। তো দিশা বলছে ঠিক আছে, আমি মোনা কাকাইকে বলবো, মোনা কাকাই এসে মানে ঠিক করে দেবে। তো মোনা কাকাকে ও বলেছে, বলার পরে এসে ঠিক করে দিল। তো তার ভাই বোন মিলে ঠিক করেছে, ঠিক করে দিয়েছে। এখন ওরা খেলবে বসে। আর ওদিকে দিশা মানে জুই কী করেছে, ও মানে দিশার সব খেলনা বাটি নিয়ে বসেছে, ও রান্না করছে, মানে মজা করছে আর কি। তারপর সন্ধ্যা হয়ে গেছে, জুইকে একটু চা দিয়েছি, আর দিশাও পড়তে গিয়েছিল। তো নয়নিকাও একটু দুধ খেয়েছে, দুধ বিস্কুট খেয়ে নয়নিকাও চলে গেছে। আর ওইদিকে তারপর দিশা পড়াশোনা শেষ করে দিশা খেলছে। আর ওইদিকে আমি রান্না বসেছি, ডিমের ঝোল আর শীতল চাটনি। শীতল চাটনি হচ্ছে আর ডিমের ঝোলটা হয়ে গেছে। তো আজকের মতো মানে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।